Hi everyone, this is Farhana and welcome to my channel Create and Live FNJ. আজকের রেসিপি ল্যাম্ব অথবা ভেড়ার মাংস রান্না। ল্যাম্ব অর্থাৎ ভেড়ার মাংস, হাড় মাংস সহ 1 কেজি, পেঁয়াজ কুচি, বড় আকারের 2টি পেঁয়াজ নিয়েছি, পরিমাণে হয়েছে 2 কাপ পরিমাণ। এবারে দিয়ে দিয়েছি আদা বাটা 2 চা চামচ এবং রসুন বাটা 2 চা চামচ, তেজপাতা বড় আকারের 2টি, ধনিয়া অথবা ধনে গুঁড়া 1.5 টেবিল চামচ, জিরা গুঁড়া 1 টেবিল চামচ, হলুদের গুঁড়া 1 চা চামচ, শুকনো মরিচের গুঁড়া 1 চা চামচ, গরম মশলার গুঁড়া অর্ধেক চা চামচ, লবণ 2 চা চামচ, রান্নার সাদা তেল 4 টেবিল চামচ। এবারে খুব ভালো করে মশলা, পেঁয়াজ, তেল এবং মাংসের টুকরোগুলো রান্নার পাত্রে চুলা বন্ধ রাখা অবস্থাতেই নেড়ে মিশিয়ে নেব। চুলার সর্বোচ্চ আঁচে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব 20 মিনিটের জন্য। 20 মিনিট পরে আমি এবার মাংস এবং অন্যান্য উপকরণ খুব ভালো করে নেড়ে মিশিয়ে নেব। গত 20 মিনিট সময়ে আমি যখন রান্না করেছি তখন প্রায় প্রতি 5 মিনিট পর পর ঢাকনা তুলে মাংস এবং অন্যান্য উপকরণগুলো নেড়ে মিশিয়ে নিয়েছি। এর ফলে মাংস পাত্রের তলায় পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে না। এ পর্যায়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচ মাঝারি এবং সর্বনিম্নের মাঝামাঝি করে রান্না করব 15 মিনিটের জন্য। দর্শক দেখতে পাচ্ছেন তেল কিন্তু মাংস, হাড়, মশলা সব কিছু থেকে বেশ অনেকটা বেরিয়ে এসেছে। এই পর্যায়ে চুলার আঁচ আমি একেবারে সর্বনিম্ন করে রেখেছি। এবারে দিয়ে দিচ্ছি কলের স্বাভাবিক তাপমাত্রার পানি 2 কাপ পরিমাণের। ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচ মাঝারি এবং সর্বনিম্নের মাঝামাঝি করে রান্না করব ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না মাংসে দেওয়া এই পরিমাণের পানিটা শুকিয়ে যায়, অর্থাৎ শুধুমাত্র সামান্য একটু পানি রয়ে যায় আর একটু তেল ভেসে ওঠে এই পর্যন্ত। এই পর্যায়ে আমি দিয়ে দেব গরম মশলার গুঁড়া অর্ধেক চা চামচ, জিরার গুঁড়া অর্ধেক চা চামচ, সামান্য আলতো হাতে একটু নেড়ে মিশিয়ে নিচ্ছি। ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচ সর্বনিম্ন করে 4 থেকে 5 মিনিট রান্না করব। 5 মিনিট পরে দর্শক দেখতে পাচ্ছেন রান্নাটা কিন্তু সম্পন্ন হয়েছে। তেল একেবারে কিন্তু চারপাশ দিয়ে ভেসে উঠেছে, মাংসগুলো খুব ভালো রকমের সিদ্ধ হয়ে গেছে। যদি রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তৈরি করবেন, সবাইকে নিয়ে একসাথে উপভোগ করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।